রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ কথা বলেন ঠিক কিনা বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে সেনা বড় দায় জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে হিন্দি গানের সুর তুলিয়া রাস্তা দিয়া যায় কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় কথা ঠিক কিনা হিন্দি গানের সুর তুলিয়া রাস্তা দিয়া যায় কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারের ড্রাইভার কথা ঠিক কিনা ছেলে পিছে বয় মেয়ে সামনে বয় হুন্ডার চালায় কথা ঠিক কিনা দেখছেন কিনা বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জোরে কোন কথা ঠিক কিনা বর্তমান সমাজ পাল্টে গেছে এখন ছেলে আর মেয়ে চিনা যায় না এখন দেখা যায় যে ছেলে আর মেয়ে সমানই জিন্সের প্যান্ট শার্ট পরে লম্বা লম্বা চুলগুলোকে ছোট ছোট করে মার্কেটে যায় পিছন থেকে যদি আপনি যায় যদি বলেন ভাই এই মার্কেটটা কোন দিকে সামনে চাইলে দেখবেন এটা তো জন্টিস না এটা হলো লেডিস কথা ঠিক কি না আল্লাহর সাথে সবার সম্পর্ক সমান না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিছু বান্দা আছে দেখবেন জিলাপি মল থেকেই ঘোরায় বাড়িতে চলে যায় আসে সভা শোনার জন্য কিন্তু প্যান্ডেল পর্যন্ত বসার ভাগ্য হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শোনো তুমি বাড়ি থেকে রওনা দিয়েছো ওয়াজ শোনার জন্য কিন্তু বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে জিলাপি মলে জিলাপি খাও সিগারেট খাও চা পান খাও কিন্তু তোমার কিন্তু জান্নাতে এই সবার প্যান্ডেলের মধ্যে ঢোকার তৌফিক হবে না আল্লাহ বলে তোরে জিলাপি খাওয়াই বিদায় করে দেব আবার এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে ঘর থেকে বের করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ বলেন ও আমার প্রিয় বান্দা আমার ভালোবাসার বান্দাগুলো তোমারে আমি জিলাপি মল থেকে বিদায় করব না তোমারে আমি চা পান খাওয়ায় বিদায় করব না রে আমি তোমারে এই জান্নাতের বাগানে নিয়ে আসবো তোমারে যত্ন করব এরপর তোমার যত্নটা কি করব তোমার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা হওয়ার পরে আমি আল্লাহ তোমারে প্যান্ডেল থেকে বের করে দেব জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় প্যান্ডেলের মধ্যে যারা জিলাপি মলে আছে ওরা ভালো না আপনারা আর যারা বলে কম্বলের নিচের থেকেই তো শোনাই যায় আর কি সমস্যা মাইকের আওয়াজ তো কম্বলের নিচেও যায় আবার বন্ধুগণ এইভাবে দুই রকম মানুষ হয়
যদি প্যান্ডেলের মাঝখানে আসলে যদি একরকম হয়, আবার বাহির থেকে শোনা যাইলে আরেক রকম হয়। প্যান্ডেলের পরিস্থিতি একরকম, দূর থেকে শোনা যাইলে দেখা যাইলে কিন্তু ভিতরের পরিস্থিতি বোঝা যায় না, কথা ঠিক কিনা? আকাশের চাঁদও দেখা যায় নিচের থেকে। আর যারা চাঁদের মধ্যে ভ্রমণ করে, যারা পরিদর্শন করে ভিতরে যায়, ওরা আর আমরা কি সমান নাকি? আমরা যদি বলে চাঁদ তো এখান থেকেই দেখা যায়, সমস্যা কি? ওই দেখা আর এই দেখা কি সমান? একটা ঘরের মধ্যে ঢুকলেই তো বোঝা যায় যে কি অবস্থা, ওইখানের অবস্থা বোঝা যাবে। এখন এইখানে যারা আসছে ওরা যেই মজাটা পাচ্ছে জিলাপি মলে বৈশা সেটা পাবে না। আর আল্লাহ তাআলা ওদেরকে তৌফিকও দিবে না আসার জন্য। যাদেরকে ভালোবাসবে শুধু তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে, এছাড়া যাইতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হলাম আমরা, এই জন্য জান্নাতের বাগানে এসেছি। আর আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, এই আদম সৃষ্টি করার সময় তোমরা বলেছিলে এরা আমাকে ডাকবে না, এখন যে এরা আমাকে ডাক দিল। আল্লাহ তাআলা যখন এটা বলবে ফেরেশতারা একটু মাথাটা নিচ দিয়ে থাকেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার কত খুশি লাগতেছে জানো, একবার আমাকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কি গুনাহ আমাদের মাফ করলে জায়গা জমি বেচা লাগবো? হ্যাঁ, আল্লাহ তাআলা তো একটু ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে দিতে পারে, কিন্তু সিস্টেমটা তো আল্লাহকে আগে ভালোবাসার আগে সিস্টেম হলো কি রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন কিভাবে আমরা আল্লাহকে ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সিস্টেম জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর নবী বলেন তোমরা আমাকে অনুসরণ করো। বলুন তো, নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? দাড়ি কাইট্টা না রাইখা, মাথায় টুপি পইরা না না পইরা, অন্যের ক্ষেতের আল ছাড়তে ছাড়তে নিজের ক্ষেতে আইনা না না আইনা, সুদ খায়া না সুদ না খায়া। আমার বন্ধুগণ, 63 সাল জিন্দেগির ভিতরে আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো ক্ষেতের আল ছেটে নিজের ক্ষেতে নিয়ে আসে নাই, কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নামাজ ছাড়ে নাই, কারোটা কারো উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই। এই সমস্ত জিনিসগুলো যেই সমস্ত উম্মতেরা, যেই সমস্ত নবীর উম্মত হওয়ার পরেও যারা এগুলো করবে, বলুন তো এই নবীর উম্মত কি তারা থাকবে না চলে যাবে? আল্লাহর নবীর স্বভাবগুলো, আল্লাহর নবীর চরিত্রগুলো যদি আমাদের ভিতরে না আসে, তাহলে আমরা কেমন ভালোবাসলাম? আমরা যদি বলি আমরা রাসূলকে ভালোবাসি, ও যুবক ভাইরা মন দিয়ে শোনো, বলো মুখে মুখে যে রাসূলকে ভালোবাসে কিন্তু দাড়ি নাই, তাহলে রাসূলকে কেমনে ভালোবাসলাম? অথচ দেখা যায় রাসূলের উম্মত হয়েছে কিন্তু নেইমারকে অনুসরণ করে, নেইমারের কাটিং চুল দেয়, নেইমার যেভাবে চুল রাখে সেইভাবে চুল কাটে, নায়ক সাকিব খান যেইভাবে চুল কাটে সেইভাবে যুবকরা চুল কাটে, মেসি যেইভাবে ফুটবল প্লেয়ার যেইভাবে চুল কাটে সেইভাবে কাটে। ও বন্ধু, তুমি মুখে মুখে বলো রাসূলকে ভালোবাসো, কিন্তু তুমি চুল রাখো নেইমারের মতো, সাকিব খানের মতো, তুমি ওই মেসির মতো চুল কাটো, তাহলে তোমার কেমনে হলো ভালোবাসা? ও বন্ধুগণ, যার সাথে যারা ভালোবাসা হবে তার সাথে তার হাসর হবে, কথা ঠিক কিনা? যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি সাকিব খানরে ভালোবাসো, সাকিব খান যেই জায়গায় যাবে তোমার জায়গাটাও কিন্তু সেই জায়গায় হবে, মেসি যেই জায়গায় যাবে তোমার জায়গাটাও সেই জায়গায় হবে। আল্লাহর নবী কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তোমার সবচাইতে মহব্বতের জিনিসের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। কথাটা খেয়াল করে শুনেন আমার বন্ধুগণ। আজকে আমরা রাসূলকে ভালোবাসি মুখে মুখে, আমার বাবাকে গালি দিলে আমার ভাই, আমাদের গোষ্ঠী যতগুলো আছে 14 গোষ্ঠী পর্যন্ত আমরা লাঠি নিয়ে বের হয়ে যাই মারার জন্য, কথা ঠিক কিনা?
শুধুমাত্র বাবারে গালি দিছে, মারেও নাই, গালি দেওয়ার কারণে লাঠি নিয়ে বের হয়ে যায়, ওরে না পিটায় আমরা বাড়ি ফিরি না। কিন্তু আমার বন্ধুগণ, আজকে আল্লাহর নবীরে গালি দেয়, ইহুদিরা গালি দেয়, নাস্তিকরা গালি দেয়, আমাদের লাঠি নিয়ে তো বের হব দূরের কথা, আমাদের একটা শরীরের পশমও জ্বালায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, সবচাইতে বেশি ভালোবাসতে হবে শুধুমাত্র বাবা মা না, সবচাইতে প্রিয় জিনিসের চাইতেও প্রিয় জিনিসের চাইতেও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে দেখা যায় আমার বাবারে এত ভালোবাসি, আল্লাহর নবী তো বললেন বাবার চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমার নবীরে গালি দেয়, আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, আমরা কোনোদিন রাস্তায় বের হইলাম না, শরীরের পশমটাও দাঁড়াইল না। বলুন তো এই নবীর সামনে হাসরের ময়দানে আমরা কেমনে উম্মত হিসাবে পরিচয় দিব? আমরা কয় নম্বরের উম্মত হলাম? কেমনে পরিচয় দিব? রাসূলকে যদি বলি আমি তোমার উম্মত, আমি আপনার উম্মত, কিন্তু ওই চেয়ারম্যান কিন্তু আপনারে দলে নিবে না, বুঝবে যে আমার ভোট দেয় না, লাভ নাই। এই জন্য আমার বন্ধুগণ, এই জীবনটারে সুন্দর করে সাজাইতে হবে, রাসূলের আখলাক ভিতরে আনতে হবে, চরিত্র আনতে হবে। রাসূল জীবনে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মিথ্যা কথা বলে নাই। এই রাসূলের চরিত্রগুলো যদি আজকে আমরা আনতে পারি, আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে। আর যদি এই চরিত্রগুলো যদি আমরা না আনতে পারি, আমাদের দেশের সরকার যদি আল্লাহর ওলিও হয়, তাহলে আমাদের ঘরে ঘরে শান্তি আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভেজাল তো ভিতরে। গাছের গুড়ি যদি কেটে ফেলি, সারাদিন যদি পানি ঢালি, কিন্তু লাভ হবে না। আমরা সরকারদের দোষারোপ করলে লাভ নাই, ভেজাল তো আমাদের ভিতরে। এই কথা ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব কি বলে দেয় যাওয়ার সময় জুতা চুরি করে নিয়ে যাবা? কোনোদিন তো বলে নাই, কিন্তু বের হওয়ার সময় তো মাশাআল্লাহ দেখে কোনটা নতুন আছে, আসে খালি পায়ে যায় হলো বাবুর মতো। কথা ঠিক কিনা? ইমাম সাহেব বলে দেয় না, কিন্তু এরপরে জুতা নিয়ে চলে যায়। আমরা দেশের সরকারকে দোষারোপ করলে লাভ নাই, কারণ আল্লাহ পাক যেই জাতি যেমন, ওই জাতির উপর কিন্তু দেশের সরকারও তেমন চাপায়া দেয়। বুঝছেন নি কারবার? আমরা যেমন, আমাদের উপর কিন্তু ঠিক তেমনই চাপাবে। এই জন্যই আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। অন্যের দোষ খোঁজার দরকার নাই। অন্যজনকে যদি বলেন তুমি খারাপ, নিজ দিয়ে দেখেন 3 আঙ্গুল বলে তুমি আরো বড় খারাপ। কথা ঠিক কিনা? সমাজের মধ্যে এখন অন্যায়, অবিচার, জুলুম এই সব কিছু ছড়ায় পড়তেছে আমাদের ভিতরে, আমাদের কারণেই। কারণ আমাদের হাতের কামাই এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কথা ঠিক কিনা? মানুষের হাতের কামাই এগুলো। সমাজের মধ্যে যত অন্যায়, অবিচার, পাপাচার হয়, এই সমস্ত এই কাজের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে আমাদের উপর গজব নাজিল করে, শান্তি উঠায় নিয়ে চলে গেছে। বিশ্বাস করেন, একটা সময় কিন্তু খাবার ছিল না কারো ঘরে ঘরে, কিন্তু সুখ ছিল সবার ঘরে ঘরে। কথা ঠিক কিনা? কিন্তু এখন খাবার সবার ঘরে ঘরে, কিন্তু সুখ নাই কারো ঘরে। কথা ঠিক কিনা? 50,000 1 লাখ টাকা বেতন পায়, কোনো শান্তি নাই। কারণ কি? ঘরের মধ্যে কোনো শান্তি নাই। ও বাবা, তোমার এমন একটা স্ত্রী বিয়ে করছে, 1 লাখ টাকা বেতন পাইলে ওই স্ত্রীর চাহিদাই মিটাইতে পারে না। 50,000 টাকা বেতন পাই বলে তুমি কি বেতন পাও? আর কারণ ওই নারী কোনোদিন শান্তি ভোগ করতে পারবে না স্বামীর ইনকামের প্রতি, যেই সমস্ত নারীরা সন্তুষ্ট না। কথা ঠিক কিনা? এখন বর্তমান সমাজে দেখা যায় পুরুষ 1 লাখ টাকা বেতন পাইলেও ওই নারীর চাহিদা মিটাইতে পারে না। কারণ পুরুষ কখনো শান্তি পায় না ওই নারীর কারণে। আল্লাহ তাআলা এই গজবটা ভিতরে দিয়ে দেয়, অশান্তি দিয়ে দেয়। আপনি যদি রাসূলের চরিত্র, রাসূলের আখলাক যদি না মানেন, আল্লাহকে যদি না মানেন, আল্লাহর স্মরণ যদি না করেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দিব। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে যারা সরে আসবে, আমার জিকির থেকে তারা গাফেল হয়ে যাবে, যারা আমার থেকে দূরে সরে যাবে, নামাজ বাদ দিয়া কি করে? দোকান করে, ব্যবসা করে, বলে এখন যদি আমি নামাজের মধ্যে চলে যাই আমার ব্যবসার ক্ষতি হবে। ধান কাটতে যায়, আজান দেয়, এই দিক দিয়ে আসে নাই না, সে ধান কাটতে আসে, নামাজের টাইম হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, এই সব কিছু কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ভুলে যেয়ে
তুমি যদি ইনকামের মধ্যে লেগে যাও, তুমি যদি দুনিয়াবি কাজের মধ্যে লেগে যাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। তোমার জীবনে কোনোদিন তৃপ্তি পাবা না। 20,000 টাকা বেতন পাবা, মনে করবা আমি যদি 30,000 টাকা পাইতাম মনে হয় আমার হয়ে যাইতো। কথা ঠিক কিনা? 30,000 টাকা যদি তারা দেওয়া হয়, বলবে না না 30,000-এ তো হইতেছে না, 40,000 লাগবে। 40,000 যদি দেওয়া হয়, বলে 40,000-এ হইতেছে না। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন, মানুষের পেট কিন্তু কোনো কিছু দিয়েই ভরে না। বিশ্বাস করেন কিনা? যদি সে কোনোদিন মেম্বরি দাঁড়ায়, বাড়িতে, মানুষের বাড়িতে হাত দিয়ে যায়, বলেন বাবা রে, আমার জীবনে একটাই আশা, একটা ভোট আমারে দিও, একবার যদি মেম্বার হইতে পারি, আর তোমাদের কাছে কিছু চাওয়ার নাই। যদি আমরা ভোট দিয়ে তারে মেম্বার বানায় দেই, মেম্বার হওয়ার পরে 1 বছর চালানোর পরে বলেন মেম্বারে কোনো মজা নাই। যদি চেয়ারম্যান হতে পারতাম, কথা ঠিক কিনা? চেয়ারম্যানও যদি তারে বানায় দেওয়া হয়, 1 বছর চালানোর পরে বলে চেয়ারম্যানও মজা নাই, যদি এমপি হতে পারতাম। পেট ভরবে, সেটা হলো যেই দিন তার শেষ নিঃশ্বাস শেষ করে, ত্যাগ করে যখন কবরের মধ্যে চলে যাবে, কবরের মাটি যখন তার বুকে পড়বে, ওই দিন তার সব আশা ভরসা মিটে যাবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে। রাসূলের চরিত্রগুলো আমাদের ভিতরে আনতে হবে। যেহেতু মানুষের পেট কোনোদিন ভরবে না, আমরাও তো মানুষ, আমাদের পেটও তো ভরবে না। আমরা যত বড়ই হই না কেন, যত কিছুই হই না কেন, আরো চাই, আরো চাই, আরো লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, সমাজের মধ্যে শান্তি আনতে হবে, নিজে আগে পরিবর্তন হতে হবে। তুমি যখন ফজরের সময় উঠবা, তোমার সন্তানকে উঠায় দিবা, উঠো। যেই সন্তানটা তোমার রাত্রে 2টা পর্যন্ত ফেসবুক চালায়, ওই সন্তানরে তো তুমি কোনোদিন বলো না বাবা রে, এই অনলাইনে 2টা পর্যন্ত তুমি কি করো? তুমি কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না? তুমি তো এশার নামাজ পড়ো নাই, তাহাজ্জুদও পড়ো নাই। আবার দেখা যায় ফজরের সময় নাক ডাইকে ঘুমায় ওই সন্তানটা 10টা পর্যন্ত। কথা ঠিক কিনা? তার বিবিরেও ডাক দেয় না ফজরের সময়, সে একা একা মসজিদে এসে নামাজ পড়ে। ওই লোক যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তোমার পরিবারকে তুমি কোনোদিন বলো না নামাজ পড়ো। আজকে থেকে 20 বছর আগে দেখা যাইতো দাদি নানিদের ঘরের পাশ দিয়ে গেলে দেখা যাইতো গুনগুন গুনগুন করে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাইতো। কথা ঠিক কিনা? কিন্তু এখন কিন্তু আর পাওয়া যায় না। এখন রাত্রে শোনা যায় স্টার জলসার জি বাংলার সাউন্ড শোনা যায়। কথা ঠিক কিনা? স্বামী অফিস থেকে আসে, আসার পরে বলে ভাত বেড়ে দাও। স্বামী বলে ওই যে জগ আছে, পানি আছে, টেবিলে ভাত বাড়া আছে, বাইরে খাও। কথা ঠিক কিনা? স্বামীরও কিন্তু সম্মান নাই, মহিলাদের সম্মান নাই, ঘরের মধ্যে শান্তি নাই, সব কিছু উঠে গেছে। ও বাবারা, আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে আপনারা বলতে পারবেন ভালো। আপনারা যদি ফুলপুর বাজার থেকে 5 টাকা কেজির ইলিশের মাছ আইনা ওই দাদা নানিরা যখন আনতো, আনার পরে যখন ওই ইলিশ মাছ ওই দাদিদের কাছে দিত, মূর্খ দাদি নানিরা, 1 পাস করেছে, 2 পাস করেছে, কেউ বেশি লেখাপড়াও জানে না, ওই সমস্ত দাদি নানির হাতে যখন ইলিশ মাছ আইনা দিত, সুন্দর কইরা তেল আছে তো লবণ নাই, লবণ আছে তো তেল নাই, এইভাবেই কোনো মতো মাখায়া লাকড়ির চুলার মধ্যে দিয়া সুন্দরভাবে রান্তো কোনো মতে। কিন্তু ওই রান্নাটা খাওয়ার পরেও 3 দিন পর্যন্ত ওই ইলিশ মাছের গ্রানটা হাতের মধ্যে থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই যুগ পাল্টে এখন বর্তমানে ওই 5 টাকা কেজি ইলিশ 5,000 টাকা কেজি যদি আনেন, আনার পরে যদি আপনার ওই মূর্খ দাদি নানিদের নাতিগুলো এখন শিক্ষিত হয়ে আয়ে পাস বিয়ে পাস করছে, এখন ওই লাকড়ির চুলা বাদ দিয়ে ঘেঁষের চুলার মধ্যে রাইনা রাঁধুনি মশলা দিয়ে, আগে তো হাতে বাটা লাগতো, পাটা দিয়া, এখন সুন্দরভাবে রেডিমেড মশলা পাওয়া যায়, পাটার মধ্যে না, এখন প্যাকেট ঢাইলা দিয়া রাঁধুনি স্টাইলে গ্যাসের চুলার মধ্যেই রাইনা যখন সামনে দেয়, খাওয়ার পরে মনে হয় এটা নাকে নিয়ে দেখতে হয় এটা কি ইলিশ মাছ না সিলভার কাপ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগের দিনগুলো চলে গেছে, এখন আর শান্তি পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে এখন শান্তি আপনি কেমনে পাবেন? শান্তি তো ঘর থেকে উঠে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে বেপরদা মহিলা ঢুকে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে স্বামীদেরকে স্ত্রীরা নির্যাতন করতেছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে প্রত্যেকটা ঘরে ঘরে স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত হবে। কথা ঠিক কিনা? দোকানপাটে মার্কেটগুলো গেলেও আমরা শান্তি পাই না, মনে হয় এইগুলোকে মেয়ে না ছেলে তাও বোঝা যায় না।
এমন অবস্থা, ছেলেদের পোশাক মেয়েরা পরে, মেয়েদের পোশাক ছেলেরা পরে, স্বামীকে কোনো দাম দেয় না। ও আমার বাবারা, সমাজের মধ্যে কেমনে শান্তি পাবেন? একটা পুরুষ যখন সমাজ গঠন করবে, সমাজ চালায় আসার পরে যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে তো আসল জায়গার মধ্যে শান্তি নাই, তখন ওই পুরুষের মনটা কি হয়ে যায়? নষ্ট হয়। কথা ঠিক কিনা? এই যে আমার বন্ধুগণ, আজকে রাত 31 রাত, এই যে 25 সাল শেষ, 26 সাল পড়বে, আজকে রাত্রে যে পরিমাণ বেহায়াপনা হবে, কথা ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করবে ফুটকা ফুটাইয়া, বিভিন্ন রকমের ক্লাবের মধ্যে যায়া বেগানা পুরুষেরা, নারীরা নাচানাচি করবে, কথা ঠিক কিনা? আর হাজার হাজার মহিলারা সতীত্ব নষ্ট করবে। এইটাই হলো বাংলাদেশের নিয়ম। বিভিন্ন দেশের কালচারগুলো বাংলাদেশে এসে পড়েছে। আমার দেশ এমন ছিল না, আমার দেশ নষ্ট হয়ে গেছে। এখন অনলাইন আসার পরে ওরা যা করে, বিদেশিরা যা করে, আমার দেশের মেয়েরাও তা করার চেষ্টা করে, কথা ঠিক কিনা? এমন একটা সময় এসেছে, এই সময়ের ভিতরে ভাবা যায় না গুনাহ আর গুনাহ। ছেলেরা মেয়েদের মতো হয়ে গেছে, মেয়েরা ছেলেদের মতো হয়ে গেছে। এই জন্যই কবি বলেন, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সেনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের সুর তুলিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। কথা ঠিক কিনা? হিন্দি গানের সুর তুলিয়া রাস্তা দিয়া যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারের ড্রাইভার। কথা ঠিক কিনা? ছেলে পিছে বয়, মেয়ে সামনে বয়, হুন্ডার চালায়। কথা ঠিক কিনা? দেখছেন কিনা? বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সমাজ পাল্টে গেছে। এখন ছেলে আর মেয়ে চিনা যায় না। এখন দেখা যায় যে ছেলে আর মেয়ে সমানই। জিন্সের প্যান্ট শার্ট পরে লম্বা লম্বা চুলগুলোকে ছোট ছোট করে মার্কেটে যায়। পিছন থেকে যদি আপনি যায় যদি বলেন, ভাই এই মার্কেটটা কোন দিকে, সামনে চাইলে দেখবেন এটা তো জন্টিস না, এটা হলো লেডিস। কথা ঠিক কিনা? ওরা রাস্তা দিয়ে হাইটে গেলে আমাদেরকে জায়গা দিতে হয়, সাইড দিতে হয়। কিন্তু এখনো দেখবেন দাদি নানিদেরকে রাস্তা দিয়ে হাইটে, ওরা পারে না খালি ক্ষেতের মধ্যে চলে যাইতে। এখনো উন্নাটা কি করে, ওই কাপড়ের মধ্যে দিয়া, ঘুমটা দিয়া রাস্তার সাইডে এক কোনারে গাছের আড়ালে যায়, চলে যায়।
কিন্তু এখন বর্তমানে সমাজে দেখা যায় আমরা রাস্তায় দিয়ে হাইটে গেলে ওরা আরো বেডার মতো হাইটে যায়, যে কে আমার চেয়ে বড় কি আছে, পুরুষরা শরম পায় ওদেরকে দেখা। আমার বন্ধুগণ, এই জন্যই তো দেশের শান্তি উঠে গেছে এখন। আল্লাহ তাআলা এই শান্তিগুলো উঠাই নিয়েছে। যখন বেপরদা বেহায়াপানা যখন দেশের মধ্যে শুরু হয়ে যাবে, তখন ওই জায়গায় কোনো রহমতের ফেরেশতা থাকে না। আমার বন্ধুগণ, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চরকির মধ্যে বাঁধছিল, ফেরেশতারা ধরে রাখছিল সরক গাছ, তখন ঘুরে না, কথা ঠিক কিনা? কখন ঘুরছিল? যখন অর্ধলঙ্গ অবস্থ নারীদেরকে ওইখানে আনছিল, তখন ফেরেশতাগুলা চলে গেছিল, এরপরে সরক গাছ ঘুরাইতে পারছিল। এখন তো আপনার ঘরের মধ্যেই তো অর্ধলঙ্গ অবস্থায় হ্যাঁ নারীরাও ঘোরাফেরা করতেছে, আপনার স্ত্রী মাথায় কাপড় দেয় না, আপনার মেয়ে কি করতেছে, চলে যাইতেছে একদিকে, যে সামনে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি, বাবারে বাবা, হ্যাঁ দেখা যায় লালবাগ কেল্লায় গেলে দেখা যায় কবুতরের জোড়ার মতো বাকবাকুম বাক, আমি তোমার তুমি আমার, একটাই জিকির, আর কোনো জিকির নাই। আমার বন্ধুগণ, এই সমস্ত সমাজগুলোরে কি করেছে, নোংরা বানাইছে, যুবকদের চোখগুলো নষ্ট করে ফেলতেছে। এইগুলো হলো নবীর চরিত্র না, এইগুলো হলো হ্যাঁ এইগুলো সমাজের মধ্যে ক্ষতিকর জিনিস, যুবকের মাথাগুলো শেষ করে দিচ্ছে। কেমনে দেশ সামনের দিকে আগাইবে? আমরা যতই বলি যে দেশ আমাদের সামনের দিকে নিয়ে যাব, সম্ভব তো না। হাসরের ময়দানে এই সমস্ত নারীদের কি জবাব দিবে আল্লাহর কাছে, চিন্তা করে দেখা যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের যাদের মা বোন আছে, যাদের মেয়ে আছে, আপনি হলেন আপনার সংসারের সরকার, কথা ঠিক কিনা? এই সরকার কোনোদিন পতন হয় না। আপনি যদি চান আপনার স্ত্রীকে সঠিকভাবে রাখার জন্য, আপনি পারবেন। আপনার মেয়েকে যদি চান সঠিকভাবে রাখার জন্য, আপনি পারবেন। আপনার মেয়েকে যদি আপনি বিউটি পার্লারে না যেতে দেন, তার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই বিউটি পার্লারে যাওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? বিউটি পার্লার কি মেয়েদের জন্য, মুসলমানের জন্য হারাম না হালাল? আর একটু জোরে বলুন। হারাম। তাহলে ওইখানে যায় বুড়ু ফালা করতেছে, বিভিন্ন কাজ করতেছে। আপনার মেয়ে, আপনার বোন যদি এগুলো কাজ করে, হাসরের ময়দানে তো আপনাকেও ধরবে। আমার বন্ধুগণ, এজন্য এইগুলো কাজ থেকে আমাদের ফিরে আসতে হবে, ওই রাসূলের চরিত্র আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর নবী বললেন যে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহর নবী যেইগুলো করেছিলেন সেইগুলো আমাদের করার দরকার, কিন্তু আজকে সমাজে এগুলো পাওয়া যায় না, এই জন্যই আমাদের শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বন্ধুকে সঠিকভাবে অনুসরণ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, আমারও ভালোবাসতে পারবা। আর যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা পুরস্কার দেব। জোরে বলুন, কি দিবে? আর একটু জোরে বলুন, কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি একটা পুরস্কার দিব, যে পুরস্কারটা পেয়ে তোমরা খুশি হয়ে যাবা। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জুড়ে বলি আল্লাহু আকবার। পুরস্কারটা হলো আল্লাহ পাক খুশি হয়ে আপনার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে maaf করতে চায়, কিন্তু আমরা maaf নিতে রাজি না। আল্লাহকে একটু স্মরণ করলে আল্লাহ আমাদেরকে অনেক সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা যদি আল্লাহু আল্লাহু বলি, আল্লাহ কি বলবে নাকি বান্দাহু বান্দাহু এরকম করবে কিনা? না 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 না, এরকম করবে না। ও বাবারা, আল্লাহকে স্মরণ করা মানে কি? আল্লাহকে স্মরণ করা হলো আপনি যেই কাজটাই শুরু করবেন না কেন, দিনের বেলা আপনি সকালবেলা আল্লাহর নাম নিয়ে আপনি দোকান খুলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসা করবেন ততক্ষণ পর্যন্ত ইবাদতে পরিণত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বাতুর কুবাইতে যাবেন, সেখানে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন আল্লাহর নাম, সেখানে আল্লাহকে স্মরণ করলেন কি করলেন না? সেই জায়গার মধ্যে যদি বিসমিল্লাহ বলে কোনোদিন অন্যের ক্ষেতে কিন্তু আপনি যাইতে পারবেন না। স্মরণটা কিন্তু আল্লাহরে করছেন, কথা ঠিক কিনা? এই স্মরণ করার পরে আপনি যদি বাতুর ছাটেন, যতক্ষণ পর্যন্ত বন্ধের মধ্যে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার ইবাদতে পরিণত করে দিবে। ও বাবারা, চাকরি যারা করো, চাকরির মধ্যে অফিসে প্রথম বসার পরেই স্মরণ করবা, আল্লাহরে করবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি অফিস করা শুরু করবা। যতক্ষণ পর্যন্ত তুমি অফিস করবা ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিন জীবনের প্রত্যেকটা কাজই হলো ইবাদত, কিন্তু আমরা করতে জানি না। আমরা সব জায়গায় আমরা কি করি না, বিসমিল্লাহ পড়ি না। ও বাবারা, এই বিসমিল্লাহ শুরু করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। একটা পুলিশ অফিসার যখন ঘুষ খায় তখন স্মরণ করে কাকে? হ্যাঁ, আল্লাহরে স্মরণ করে ঘুষ খাওয়ার সময়? ঘুষ খাওয়ার সময় কিন্তু স্মরণ করে না। যদি স্মরণ করত
তখন ওই ঘুষটা খাইতো না। বিশ্বাস করেন, আমাদের দেশে একটু পরিবর্তন হওয়ার দরকার। কারণ প্রাথমিক শিক্ষাটা যদি আপনি ইসলামী শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি একটা হাফেজে কোরআন বানান, এরপরে আপনি বাংলা লেখাপড়া করান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত কিছুই বানান, এইটা বানানোর পরে কিন্তু আপনার ওই কোরআনুল কারীমের হাফেজ যদি হয়ে যায়, এরপরে শিক্ষিত হয়, ওই ইঞ্জিনিয়ার কোনোদিন রডের জায়গায় বাঁশ দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামে গঞ্জে একটা জিনিস চিনেন যে খালি পেটে যারা কৃষক ভাইরা আছেন, যারা কাজ করেন সকালবেলা, এই শীতের দিন রাত্রে যেই ভাতগুলো বাড়ে, সকালবেলা এগুলো ভাতের কি ভাত বলে, মাখায়া যখন একটা কৃষক ভাই সকালবেলা খালি পেটে চলে যায় কাজ করার জন্য, এরপরে রোদ উঠলে 10টা 11টার সময় আপনার যেটাই খান না কেন, বলুন তো ঢেক যখন উঠে, ঢেকুর যখন উঠে, কোনটার উঠে? 10টা 12টার সময় আপনি পোলাও কোরমা বিরিয়ানি যাই খান, ঢেকুর যখন ওঠে কোনটার উঠে? ওই যে সকালবেলা খালি পেটের মধ্যে যেটা ফালাইছিল ওইটার কিন্তু বারবার ঢেক উঠে। আমার বাবারা, ওই ঢেক যেমন খালি পেটে প্রথম যেটা পেটের মধ্যে ফালানো হয়, এইটাই কিন্তু বারবার ঢেক উঠে। ও বাবারা, মনোযোগ দিয়ে আমার আলোচনাগুলো শুনবা। যখন একটা সন্তান ভালো মন্দ কিছুই বুঝে না, তার অন্তরটার মধ্যে কোনো গুনাহ নাই, অন্তরটা যখন পরিষ্কার থাকে, ওই সন্তানটারে আপনি তখন কি করেন? কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা খালি পেটের মধ্যে কোরআনের শিক্ষাটা ফালান, আল্লাহরে চিনান, আল্লাহ কি জিনিস আল্লাহরে চিনান। ওই অন্তরের মধ্যে যদি আপনি কোরআনের শিক্ষাটা দিতে পারেন, ওই সন্তানটা বড় হয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় কিছুই হোক না কেন, পুলিশ অফিসার হোক, বলুন তো দেখি অন্যায় কাজ করার সময় ঢেকুর আসবে কোনটার? যখন ঘুষ খাওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, তখন ওই যে সে প্রাথমিক কোরআন শরীফ শিক্ষা নিয়েছিল, আল্লাহকে চিনেছিল, তখন বলবে না না, আল্লাহ তো আমার দেখতেছে, আমি আল্লাহরে না দেখলে কি হবে, সুতরাং আমার ঘুষ খাওয়া যাবে না। ওই ইঞ্জিনিয়ার চিন্তা করবে এখন রডের জায়গায় বাঁশও দেওয়া যাবে না, রডই দিতে হবে। ওই ডাক্তার ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যায়, 5,000 টাকার রুগীরে 50,000 টাকা নিয়ে চিকিৎসা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? তার ভিতরে ইসলামী দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আমার বাবারা, এই জন্যই বলি প্রাথমিক শিক্ষাগুলো লাগবে, ইসলামিক শিক্ষা, নবীর শিক্ষা, নবীর চরিত্র যদি আমাদের ভিতরে এসে যায়, তাহলে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো। এছাড়া র‍্যাব দিয়ে বলেন, আপনার কুবরা দিয়ে বলেন, যত বাহিনী দিয়ে বলেন, কোনো কিছু দিয়ে দেশে শান্তি আনা যাবে না যতক্ষণ পর্যন্ত 30 পারা কোরআনুল কারীম দিয়ে দেশ চালানো না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনের বুঝার তৌফিক দান করুক। আমাদের আকর্ষিত বক্তা, আপনাদের সুপরিচিত, সবাই চিনেন,